নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এটা তোমরা বাড়িতে থাকা যে কোনো উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারো। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এসছে, কি দেবে খেতে বুঝতে পারছো না, এরকম করে বানিয়ে নিয়ে সুন্দর করে পরিবেশন করতে পারো। তোমরা বাড়িতে থাকা জিনিস দিয়েই এটা তৈরি হয়ে যাবে। আর এটার জন্য লাগবে সেরকম কিছুই না। বাড়িতে আমার আজকে ছিল কষা কয়েক পিস মাংস, যেটা ছিল একদম সলিড মাংস। সেটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, পেস্ট করে নিয়েছিলাম। আর তার সাথে কয়েকটা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ব্যাস। আর সেরকম কিচ্ছু না। তো আলু আর কষা মাংসটার মধ্যে আমি যেটা দিয়েছি সেটা হলো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, আর দিয়েছি ধনেপাতা কুচি। এগুলো দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। তার সাথে দিতে হবে নুন, হলুদ আর সামান্য জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, ব্যাস। তো এগুলো দিয়ে খুব সুন্দর করে, এই যে দেখো আমি এই পুরটা রেডি করে নিয়েছি। এরপর যেটা করব সেটা হলো, তোমরা একটা ডিম ভেঙে সেটার একটা ডিমের একটা ব্যাটার বানিয়ে নিতে পারো। আমি আজকে আমার কাছে ডিম নেই, ডিম না থাকলেও চলবে। আমি এখানে চালের গুঁড়ার ময়দা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটাতে একবার করে চুবিয়ে তারপর যেটা করব সেটা হলো বিস্কিটের গুঁড়োতে আমি কোট করব। এবার তোমরা যদি বিস্কিটের গুঁড়ো না পাও তাহলে কি করবে, তখন তোমরা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়োতেও কোট করে এটা ভেজে নিতে পারো। বললাম না, বাড়িতে থাকা যে কোনো উপকরণ হলেই হবে, একটা না থাকলে আরেকটা দিয়ে চালিয়ে নিতে পারবে। কিন্তু এত সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হয়ে যাবে কি বলবো। সেটা তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে একবার দেখো, খেতে খুবই সুস্বাদু হয়। আর বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে এলে তো এর থেকে ভালো জিনিস আর কিছুই হয় না। আর এই যে চপটা বা কাটলেট যাই বলো, এই যেটা বানাচ্ছি, সেটা কিন্তু তোমরা এর মধ্যে অনেক ভেজিটেবল দিয়েও বানাতে পারো। যেমন এখানে আমি একটু কড়াইশুঁটি দিয়েছিলাম, সেদ্ধ কড়াইশুঁটি। চাইলে তোমরা গাজর কুচি কুচি করে দিতে পারো, একটা ভেজিটেবল চপের মতনও করতে পারো। তো এখানে আমার সেরকম কিছু আমি করিনি। তো এরপরে যদি করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এদিকে দেখো আমার কোটিং কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি কয়েকটা বানিয়ে নিচ্ছি। এরপর আমি এগুলোকে সুন্দর করে তেলে ফ্রাই করে তারপর নামিয়ে নেব। আর তোমরা এভাবে কোটিং করে ফ্রিজে স্টোর করেও রাখতে পারো কয়েকদিনের জন্য, বেশ ভালো থাকবে। আর তারপর যখন তোমাদের খেতে ইচ্ছে হবে তখন তোমরা ভেজে খেতে পারবে সন্ধেবেলায়। স্ন্যাক্স হিসেবে তো এটা ভীষণই ভালো। তো এভাবে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে, যাতে ভেতরের যে পুরটা সেটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আর দেখো এদিকে আমার রেডি হয়ে গেছে কাটলেটগুলো। কি দারুণ লাগছে না দেখতে, আর ওপর থেকে ক্রিস্পি, ভেতর থেকে নরম, ভীষণ সুস্বাদু খেতে। তোমরা জাস্ট বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। আর এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই জিনিসটা কেমন হয়েছে খেতে। তোমাদেরকে একটু ভেতর থেকে ভেঙেও দেখাই, দেখো কি দারুণ লাগছে না। আমার তো খেতে ভীষণ ভালো লাগছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে।